হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হবে আপনার পার্টনার লাইফে কি চলছে, তার জীবনে কি চলছে, আপনার নিয়ে কি ভাবছে, আপনার নিয়ে কিছু ডিসিশন নিচ্ছেন কিনা সেটাই দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো চলুন দেখে নিই এই মুহূর্তে রিডিংটা। তো প্রথমে দেখে নিই উনি কেমন আছেন। ঠিক আছে, কেমন আছেন সেটা দেখব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, সবটা ম্যাচ হয়তো করবে না। যেটা কুইন অফ কাপ, দ্য টাওয়ার, পেজ অফ পেন্টিকলস, ফোর অফ পেন্টিকলস, স্টারের কার্ড। ঠিক আছে, তো যে যে কার্ডগুলো একটু নেগেটিভ এসছে সেগুলো আমি দেখি টাওয়ারটা কিসের জন্য এসছে। ঠিক আছে, এখানে আমার মনে হচ্ছে আপনাদের মাঝখানে থার্ড পার্টি আছে। থার্ড পার্টি আপনার পার্টনারের মা হতে পারে, কারণ আপনাদের মধ্যে এখানে যুদ্ধ লাগে। উনি হয়তো খুব হাসছেন, যুদ্ধটা হতে পারে কথা বলার থ্রু, যুদ্ধটা হতে পারে উনি হয়তো এমন কিছু করেছে যে আপনাদের মধ্যে এমন মিসআন্ডারস্ট্যান্ডিং লেগে গেছে যে আপনারা টোটালি নো কন্ট্যাক্টে চলে গেছেন। আরেকটা জিনিস, রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, বারবার বলে দিচ্ছি, কারোর পার্সোনাল রিডিং আমি রিড করছি না এখানে। সবাই দেখছে, সব মানুষই দেখতে পারে। সাবস্ক্রাইব করুন বেশি করে, কারণ আপনার থ্রু আমিও এখানে মিডিয়েটার, আপনিও মিডিয়েটার। ঠিক আছে, আপনার থ্রু আমি আপনার পার্টনার এনার্জি পাচ্ছি। আরও বেশি করে যখন পাবো, যখন আপনি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করুন। ঠিক আছে, আর দেখে নিই সিক্স অফ সোর্স। আর পার্সোনাল রিডিং যারা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন। পার্সোনাল রিডিং পেড, চার্জেবল, সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অনলি ফর হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, রিডিং যে সেই দিনই পেয়ে যাবেন। আর আমার সার্ভিসের মধ্যে আমি টুইন ফ্লেম কোচ, টুইন ফ্লেম সম্বন্ধে যদি রিইউনিয়নের জন্য কোচিং নিতে চান, মানে কোচিং মানে এটা কি পড়াশোনা নয়, এটা মানে নিজের হিলিং অ্যান্ড মেডিটেশন, কিছু যে জিনিসগুলো আপনার টুইনের সঙ্গে এক করে দিতে সাহায্য করবে। আপনি আরও ওনার কাছে চলে যাবেন, যেটা হয়তো সেপারেশন চলছেন, কি করব না করব এখন বুঝতে পারছেন না, কি করলে কি হবে, কি করলে ঠিক হবে, অথচ তাকে ছাড়তেও পারছেন না, এমন একটা যদি সিচুয়েশন থাকে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি টুইন ফ্লেম কোচ কিন্তু। ঠিক আছে, টুইন ফ্লেম ইউনিয়ন, আমি ইউনিয়ন করিয়ে দিই না। অনেকে মনে করে যে ইউনিয়ন করানোর জন্য, ওই রকম আমি রিডার বা হিলার নয় যে আমি একদম বলে দেবো আমি আপনাকেই সমস্ত কিছু কাজ করতে হবে। হ্যাঁ, আমি গাইড করে দেবো, গাইডেন্সটা আমি দিয়ে দেবো, কী কী করতে হবে না করতে হবে সেই গাইড, অ্যান্ড আপনার উপর নির্ভর করছে আপনি কেমনভাবে নিজের উপর কাজ করছেন। ঠিক আছে, এটা ইনারকও বলা হয়। সরাসরি একদম পরিষ্কারভাবে বলে দিলাম। যারা এমনি নর্মাল কাউন্সিলিং মানে কোনো যদি প্রবলেম হচ্ছে সেটা কাউন্সিলিং নিতে আসতে পারেন। কোনো ম্যানিফেস্টেশন বা কী করে ম্যানিফেস্টেশন করবো বা আদার্স কিছু, সেটা আমি অ্যাভেলেবেল করি সার্ভিসে। আচ্ছা, যেটা এবারে মুদ্রা কথায় চলে আসি। তো দেখতে পাচ্ছি যে উনার লাইফে কিছু না কিছু প্রবলেম চলছে। হয়তো যাকে উনি বিশ্বাস করেছিলেন সেই হয়তো উনাকে পুরো ঠকিয়েছে। ঠিক আছে, হতে পারে উনার মা বা উনার প্যারেন্টস। এটা বললে হয়তো অনেকে রাগ করবেন যে প্যারেন্টসরা কি টাকার জন্য এসব করে, টাকা পয়সা ইয়ের জন্য। হ্যাঁ করে, কার্মিক যদি হয় সেই প্যারেন্টস, কার্মা যদি পাস্ট লাইফ কার্মা যদি তার সঙ্গে থেকে থাকে, তো প্যারেন্টসরা অনেক সময় নিজের ছেলে বা মেয়েকে নিয়ে, মানে মেয়ের সঙ্গে সেরকম রিলেশন থাকে না ছেলে মেয়ের সঙ্গে। ঠিক আছে, টুইন ফ্লেমরা বেশিরভাগ জানে যে ছোটো থেকে হয়তো প্যারেন্টসদের প্যারেন্টস রিলেটেড কার্মিক সাফার করতে হয়। এটা বলবো না, কার্মিক বলতেও খারাপ লাগে যে মা বাবা কী করে নিজের ছেলে মেয়ে খারাপ করতে পারে, বাট এটা কার্মা, এটা পাস্ট লাইফ কার্মার জন্য হয়। সবাইকার ক্ষেত্রে হয় না, কিছু কিছু মানুষের হয়। তো এখানে কিছু জিনিস আপনার পার্টনারের বুঝতে পেরেছে, সেই জায়গা থেকে উনি সরে যাচ্ছেন। হয়তো এখানে থার্ড পার্টি, উনার ওয়াইফ বা হাজব্যান্ড, কোনো কিছু এখানে হয়েছে। ঠিক আছে, কোনো কিছু জিনিস, যে ভ্রান্ত ধারণা ওনার লাইফে, যে ভ্রান্ত ধারণা নিয়ে উনি বসেছিলেন, যেটা যাকে আপন ভেবেছিলেন সেই পর বেরিয়েছে, সেই তার সঙ্গে ছলনা, পলিটিক্স বা মাইন্ড গেম এইসব খেলে তাকে নিস্তা নাবুদ, মানে সে মানে আকাশ থেকে মাটিতে পড়ার অবস্থা। তো সেই সিচুয়েশন থেকে আপনার পার্টনার বেরাচ্ছে, সেই সিচুয়েশনে আর থাকতেও চায় না, থাকতেও মানে বুঝতে পেরে গেছে, অনেক কিছু জিনিস বুঝতে পেরে গেছে। হয়তো ঘর অনেকে চেঞ্জ করে নেবে এই মুহূর্তে, ঘর কোর্টের কেস অনেকের চলছে নিজেরই ঘরের সঙ্গে, নিজেরই কাকা
নিজেরই জেঠুর সঙ্গে বা নিজেরই ঠাকুমার সঙ্গে বা আদার্স কিছু এখানে রিলেটেড আমি দেখতে পাচ্ছি, নিজের ওয়াইফের বা হাজব্যান্ডের সঙ্গেও হতে পারে। উনি এখান থেকে বেরিয়ে যেতে চান, উনি এখানে আর থাকবেন না, কারণ আপনার পার্টনার এখানে আর সেরকম আমি দেখতে পাচ্ছি না ওনার থাকার। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি কেরিয়ার সূত্রেও অনেক সময় ওনার অনেক প্রবলেম হচ্ছে, তো কেরিয়ারের ক্ষেত্রেও উনি অন্য জব বা অন্য কিছু জার্নি, কিছু ট্রাভেল তো আমি দেখতে পাচ্ছি। দেখুন অনেকের পার্টনার এখানে মনে হয় ঘুরতে টুরতে গেছে, সেটাও হতে পারে, একা আছে। আচ্ছা, আপনার যদি ওয়াইফ থাকেন, আপনি যদি এখানে অনেকেই ম্যারিড কাপল দেখছেন, ঠিক আছে, তো এই মুহূর্তে হয়তো আপনাকে খুব মিস করছে, ঠিক আছে, আপনাদের হয়তো সন্তানও আছে, ঠিক আছে, আপনাদের সন্তানও আছে, সন্তানের লালন পালন করছেন উনি, বাট হ্যাঁ মিস করছেন, প্রচণ্ডভাবে স্ট্রাগল করছেন নিজের লাইফে। তো মিসিং তো এনার্জি হচ্ছে, কারণ আপনি যখন ছিলেন, আপনি মেয়েও হতে পারেন ছেলেও হতে পারেন যারা আমার ভিউয়ার্সদের দেখছেন, তখন হয়তো অনেক স্মুথলি লাইফটা চলে যাচ্ছিলো, বাট এই মুহূর্তে স্মুথলি লাইফটা হচ্ছে না। তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে পেজ অফ পেন্টিকাস, কোনো জিনিস নির্ণয় উনি করতে চাইছেন, ঠিক আছে, বাট কিছু জিনিস পেজ অফ পেন্টিকাস কোনো বিজনেস বা কিছু স্টার্ট করতে চাইছেন, বাট কোন দিশায় নিলে ওনার ফাইন্যান্সটা ঠিক হবে সেটা উনি এখনও বুঝতে পারছেন না কি করব, ঠিক আছে। অনেক কিছু আইডিয়াস ক্রিয়েটিভিটি মাথার মধ্যে আসছে, দূরে গিয়ে হয়তো জমি কিনেছে আপনার পার্টনার, জমিতে কোনো ফ্যাক্টরি বা কোনো বিজনেস করব এরকম কিছু, গ্রামের জমিগুলো হয় না, গ্রামের জমিগুলো বা হলদি বা আদার্স কিছু মানে অ্যালোভেরা চাষ বা কিছু ক্রিম বা কিছু ফ্যাক্টরি বা কিছু বিজনেস রিলেটেড কিছু জমি জমা কেনার এই মুহূর্তে প্ল্যানিং চলছে, ঠিক আছে। আপনার পার্টনার লাইফে কি চলছে, অনেকের পার্টনার এখানে আমি দেখতে পাচ্ছি অ্যারেস্ট হয়েছে জেলে, ঠিক আছে। আপনারা যদি কোনো খবর পাচ্ছেন না, টোটালি সাইলেন্ট মুভমেন্টে আছে, ওনাকে কেউ মিথ্যা আরোপে বা যার সঙ্গে থার্ড পার্টি ছিল থার্ড পার্টি মিথ্যা আরোপে বা সত্যি আরোপে উনি যদি ভুল করেছেন কিছু, উনি কিন্তু অ্যারেস্টেড আছেন, নতুন তথ্য পেলাম সেই জন্যই বললাম। আর ওনার লাইফে এই মুহূর্তে কোর্ট কাছারি নানা রকম কেস এগুলো নিয়ে উনি এই মুহূর্তে কি করব ভাবনা চিন্তা উনি বুঝতে পারছেন না, নিজেকে খুব কি বলবো, খুব ছোট ছোট ঠিক ওয়ার্ডটা ঠিক হচ্ছে না, মানে খুব কমজোর ফিল হচ্ছে, কোথা থেকে উনি বেরাতে পারছেন না, কোনো জায়গা থেকে উনি বেরাতে পারছেন না, ঠিক আছে। এখানে হতে পারে ওনার পুরো মানে ওনার জমি জমা সংক্রান্ত একটু সেটা বেশি দেখাচ্ছে। 7 অফ কাপ, ওনার লাইফে কিন্তু অনেক কিছু জিনিসই অপশানস হিসেবে আসছেন, উনি চুজ এখনও করেননি কাউকে। আপনি যদি ভাবছেন যে উনি চুজ করে অন্য কাউকে বিয়ে করে নেবে বা বিয়ে করে নিয়েছে, সেটা না, উনি চুজ করেননি এখনও। অ্যান্ড স্টার, লাইফে হোপ নিয়ে বসে আছে, হোপ কিছু যদি হয় কিছু যদি হয় কিছু যদি হয়, এটা হচ্ছে ওনার লাইফে কি চলছে, আপনার জন্য কি হচ্ছে সেটা দেখি চলুন, ঠিক আছে। ওনার লাইফে কি চলছে বলে দিলাম, অনেক কিছু জিনিসই স্টার, উনি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, নিজেকে স্টারের মতো দেখছে, হয়তো ইনস্টাগ্রাম বা আদার্স কিছু রিলস বানিয়ে কিছু ফেমাস হয়েছেন উনি, হতে পারে, বা স্পিরিচুয়ালিটি নিয়ে কোনো হয়তো ভিডিও বানাচ্ছে, তো সেটা তো হতে পারে। নিজের ইমোশনাল অ্যান্ড প্র্যাকটিক্যালিটিকে উনি কন্ট্রোল করছেন, হয়তো ওভার প্র্যাকটিক্যাল ছিলেন সেটাকে কন্ট্রোল করছেন। আপনার জন্য কি ফিলিংস তার এখন দেখব। ওকে, তো ডেথের কার্ডটা কিসের জন্য এসছে, ডেথের কার্ডটা এসছে আপনাদের মধ্যে এখন মনে হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, তো আপনাদের মধ্যে একদম কথাবার্তা অনেকেরই হচ্ছে খুবই লিমিটেড ওয়েতে, অনেকের একদম কথাবার্তা হচ্ছে না এই মুহূর্তে। আপনার পার্টনার সবচেয়ে দরকার আপনি, বাট আপনি হয়তো পাশে নেন, প্রচণ্ডভাবে নেগেটিভ একটা চিন্তাগ্রস্ত পেনফুল সিচুয়েশন, অর্থ দরিদ্রতা, এই মুহূর্তে হয়তো পয়সার দরকার, পয়সা নেই, কি করে রোজগার করব সেটা নেই, বিজনেস আপ অ্যান্ড ডাউন চলছে, ঘরের লোক সাথ দিচ্ছে না, প্যারেন্টসরা হয়তো ঘর থেকে বার করে দিচ্ছে বা বার করার এরকম, মানে কাট আপ হয়ে গেছে সমস্ত জিনিস থেকে। এই সময় আপনিও নিন, আপনার সঙ্গে হয়তো উনি ভুলভাল কাজ করেছেন, ম্যানিপুলেট করেছেন, আপনার কাছে কোন মুখে যাব সেটা উনি বুঝতে পারছেন না, সমস্ত কিছু নিয়ে উনি ভাবছেন এই সম্পর্কটা খতম হয়ে গেছে। অনেকের এখানে হেলথ ইস্যু, হার্টে, অনেকে হসপিটালেও ভর্তি আছে, আপনারা একটু চেক করে নেবেন, ঠিক আছে, পার্টনারের খবরটা একটু নিয়ে নেবেন। হসপিটালে ভর্তি আছে, একাকিত্বতা, তাড়নায়, যন্ত্রণায়, পেনে তিনি আর জর্জরিত, তিনি নিজের কার্মা, বলতে গেলে এখানে কার্মা পাচ্ছে,
ঠিক আছে, আপনাকে হয়তো উনি খুব ঠকিয়েছেন, বা আপনাকে আপনার ভালো ভোলা মানসিকতায় আপনাকে হয়তো খুব উনি প্রচণ্ডভাবে ইউজ করেছে সমস্ত দিক থেকে। তো এই মুহূর্তে তো প্রচণ্ডভাবে উনি স্ট্রাগল অ্যান্ড প্রচণ্ড লাইফের প্রবলেমে চলছে। উনি আসতে তো চান আপনার কাছে প্যাশনেটলি, উনি আপনাকে দূর থেকে লক্ষ্য করেন। ঠিক আছে, অনেকে এখানে বিয়ে করে বসে আছে, আপনাকে ধোকা দিয়ে আপনাকে মানে বিয়ে করব বলে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে মায়ের পছন্দ, ঘরে পছন্দ হিসেবে। তো এখন দূর থেকে কি লজ্জা, কোন লজ্জায় আপনার কাছে আসবো এরকম এনার্জি। যারা বিয়ে করেনি বা নর্মাল সিচুয়েশনে আছেন, সিঙ্গেল আছেন, তাদেরও একটা মানে আসতে তো চায়। ঠিক আছে, কার্ড বেরিয়েছে যখন, আসতে তো চায়। নাইট অফ ওয়ান্স, বাট কি করে আসবো? ধৈর্য ধরে বসে আছে এই মুহূর্তে। সেভেন নাম্বার, ধৈর্য ধরে বসে আছে। স্পিরিচুয়ালিটি উনার না এই মুহূর্তে না সংসারে মন আছে, না টাকা পয়সায় মন আছে, না কোনো কিছুতেই মন নেই। মিস্টিরিয়াস একটা এনার্জির মধ্যে বসে আছে, কিছুই মানে ওনার আর ভালো লাগছে না কোনো জিনিস। সমস্ত কিছু জিনিসে মনে হচ্ছে ওনার সন্ন্যাস টন্যাস নিয়ে বসে থাকি এরকম। মাঝে মধ্যে আপনার জন্য প্যাশনেট হচ্ছে, বাট যখন দেখছে যে কিছুই হবে না, কিছুই না, হয়তো আপনাকে বলে যে আমি সন্ন্যাস নেবো, বা আমি হিমালয়ে চলে যাব, বা আমি এখানে চলে যাব, আমি তোমার জন্য নই, আমার এই হলো সংসার করতে ভালো লাগে না, কমিটেড রিলেশনে ভালো লাগে না, আমি কমিটেড হতে চাই না, আমি এই ওই হয়তো আপনাকে বলে মাঝে মধ্যে এরকম। লেসন লার্ন তো ওনার লাইফে হচ্ছে। ঠিক আছে, লেসন। আবার টেম্পারেন্সের কার্ড এসছে। ধৈর্য ধরে আছে, ম্যানিফেস্ট করছে আপনাকে, ম্যানিফেস্ট করছে যাতে আপনি নিজের থেকে কথা বলেন। ঠিক আছে, আপনি ওনাকে মাফ করে দেন। আপনি যদি আপনাকে যদি কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, বা আপনাকে ছেড়ে অন্য কোথাও গেছে, বা ফাইন্যান্সের তাগিদেই যদি পয়সার তাগিদে অন্য কোথাও গেছে, তো উনি আপনার নিয়ে প্রচণ্ডভাবে চিন্তা করছেন। কার্ডে বেরাচ্ছে, আমি নিজের থেকে কিচ্ছু বলছি না এখানে। থিঙ্কিং ম্যান, প্রচণ্ড পরিমাণে ক্লিয়ারিটি উনি পাচ্ছেন, যে ক্ল্যারিটি উনি এতদিন পাচ্ছিলেন না। কনফিউজ করে আপনাকে রেখেছিলেন, নিজেও কনফিউজ ছিলেন, এটা করব না ওটা করব, ফাইন্যান্স আছে এই আছে, কোনো কিছু ব্যালেন্স উনি করতে পারছিলেন না। ফাইন্যান্স নিয়ে হয়তো আপনাকে নানা রকম কথা শুনিয়ে যাচ্ছে যে আমার ফাইন্যান্স ঠিক নেই, আমাকে মানে কনফিউজের মধ্যে আপনাকে হয়তো রেখেছিল। আপনাকে না সিচুয়েশনশিপে এতদিন হয়তো ছিলেন, 7-8 বছর ধরে এখানে সিচুয়েশনশিপের রিলেশনে আছেন, কোনো রিলেশনে নেই, কোনো নাম নেই, কিছু নেই। এই মুহূর্তে অনেক কিছু জিনিস উনি ভাবছেন, অনেক কিছু। ঠিক আছে, আপনার পার্টনার হয়তো খুবই হ্যান্ডসাম বা অত্যধিক বিউটিফুল। নিজের উপর একটা ঘমন্ড আছে যে আমি সুন্দর, আমি ফর্সা, বা আমি খুব সুন্দর দেখতে, আমার মুখে দাগ ছোপ নেই, আমি সুন্দর দেখতে। ঠিক আছে, এরকম একটা অহংকার, একটা ইয়ে আছে। হতে পারে ওনার দাড়ি কম আছে, দাড়ি এখানে দেখতে পাচ্ছি না, মুছ হয় দাড়ি কম দেখতে পাচ্ছি। তো ওনার মধ্যে এটা ছেলে আমার হাসি পাচ্ছে। ওনার মধ্যে হয়তো বলে যে আমার দাড়ি হচ্ছে না, বলে কার রিডিং করছি। ও আগো কার এনার্জি বেরোচ্ছে জানি না, হাসি পাচ্ছে বলেছে। কিছু মনে করবেন না প্লিজ। আমার না আপনার পার্টনার আমাকে বলছে, মানে এনার্জি পাচ্ছি যে আমার জানো তো দাঁড়িয়ে হয় না, আমি কত কি ট্রাই করছি। তাদের উদ্দেশ্যে বলছি অ্যালোভেরা জেল লাগানো মুখে, অ্যালোভেরা জেল আর বাদাম খান, বাদাম, আলমন্ড বাদাম, কাজু বাদাম, এগুলো খান, তাহলে যারা দাড়ি টাড়ি হয় না ওগুলো হবে। ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড এগুলো দরকার গ্রোথের জন্য, হেয়ার গ্রোথের জন্য কি কি দরকার সেগুলো দেখবেন, ওগুলো হয়ে যাবে, চুলেও হয়ে যাবে। মাথা যদি চুল, মেয়েদের উদ্দেশ্যে বলছে, যদি চুল পড়ছে তো বাদাম খেতে পারেন, নর্মাল বাদাম বলছি না, ওই আলমন্ড বাদাম বা ওই ওয়ালনাট যেটা থাকে, ও দুটো ভিজিয়ে চিয়া সিড দিয়ে খাবেন, দেখবেন চুল ঘন হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। খেতে হবে, মুখে লাগালে বা মাথায় লাগালে কম হয়, খেতে হবে ওগুলো। ঠিক আছে, ওগুলো খাবেন যাদের মানে এই হেয়ার ইস্যু চলছে। দেখুন, কমিটমেন্ট আপনাকেই দেওয়ার উদ্দেশ্যেই আছেন উনি। এই মুহূর্তে হিলিং অ্যান্ড উনার নিজেরও হিলিং চলছে। ইউনিভার্স তো সবাইকারই মা বাবা, তাই না? ইউনিভার্স কাউকে আলাদাভাবে দেখে না। তো উনারও হিলিং চলছে, এখানে হিলিং চলছে। অ্যান্ড কমিটমেন্টের কথা উনি ভাবছেন এখানে আপনাকে দেওয়ার। পেশেন্ট, খুব ধৈর্য, বাপ রে বাপ, আপনার পার্টনার মানে যার সঙ্গে আপনি ডিল করছেন মানে পাগল হয়ে যাবেন। আজকে আমি কিছু হ্যান্ড মেডেড মেসেজ কিছু করেছি আপনাদের উদ্দেশ্যে। প্রচণ্ড পেশেন্ট নিয়ে বসে আছে, সব কিছু ঠিক হয়ে যাবে ভগবানের ভগবানকে উনি খুব মানেন কিন্তু। ঠিক আছে, পুজো টুজো না করলেও ভগবানকে খুব মানেন উনি।
যখনই আসে কোনো রীতি কুসংস্কার ঠিক না বলবো না, বাট হ্যাঁ রীতিনীতি খুব মানেন কিন্তু, ঠিক আছে। সংস্কারী, এমনি দেখতে হয়তো টম বয় বা টম গার্লের মতো লাগে, যে পুজো মেয়ে হলেও হয়তো বলে যে আমি করবো না, এই করবো না, বাট স্পিরিচুয়ালিটি প্রচণ্ড আছে, সিক্স সেন্সও প্রচণ্ড আছে ওনার, ঠিক আছে। তো চলুন দেখে নিই কিছু ওনার হ্যান্ডমেডেড মেসেজ, যেগুলো আমি চ্যালেঞ্জিং মেসেজ বেরিয়েছিল সেগুলো আমি বানিয়েছিলাম। তো এখানে বলছে আমি তোমার যোগ্য নই, আপনার পার্টনার বলছে আমি তোমার যোগ্য নই, আমি খুব স্যাড। আরে বাপ রে বাপ, কি বলবো, কার্ডগুলো বার করছি, কার্ডগুলো যেগুলো রিডিংয়ে বেরালো ওইগুলোই বেরাচ্ছে। চলুন দেখি কি বলছে আরো। আমরা এক হব এই জন্মেই, প্লিজ আমাকে মাফ করে দাও সব কিছুর জন্য। কিছু এমন কিছু করেছে হয়তো আপনি মাফ করছেন না। আমার প্যারেন্টস মেনে গেছে, আপনার ওনার প্যারেন্টস মেনে নিয়েছে বোধহয় আপনাকে। আমার মা বাবা মানছে না, অনেকের প্যারেন্টস মেনে নিয়েছে, অনেকের মা বাবা কিন্তু মানছে না এখনো পর্যন্ত। আমি স্ট্যান্ড নেব তোমার জন্য, সব কিছু ছেড়ে আমি আসছি, বললাম না আসছে, খুব জলদি আমরা বিয়ে করব, ঠিক আছে। তো আপনাকে এই কটা মেসেজ উনি চ্যালেঞ্জ মেসেজ দিল, তো দেখে নিন আপনার সঙ্গে রেজোনেট করছে কিনা। তো আজকের জন্য এতটাই, কালকে আবার দেখা হবে, না কালকে কেন, আমার চ্যানেলগুলোতে তো 3টে, আবার দেখা হবে সন্ধ্যেবেলায়, রাতেরবেলায়, দুপুরবেলায় আবার দেখা হবে, ঠিক আছে। এটা আমি জানি না কখন আমি কোন চ্যানেলে আমি এটা করব, বাট আবার দেখা হবে আপনার সঙ্গে, আপনাদের সকলের সঙ্গে। বাই বাই আজকের জন্য, থ্যাংক ইউ।